গর্ভাবস্থার প্রথম কয়েক মাসে বমি বমি ভাব বা বমি অনেক মায়েরই হয়। কেউ সকালে বেশি অনুভব করে, আবার কারো ক্ষেত্রে দিনের যে কোনো সময় হতে পারে। অনেকেই ভাবেন এটা কি স্বাভাবিক নাকি কোনো সমস্যা। তো চলুন আজকের ভিডিওতেই জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় বমি হওয়া স্বাভাবিক কিনা, গর্ভাবস্থায় বমি কেন হয়, কী করলে বমি কমানো যায় এবং কখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর হ্যাঁ আপু, আপনি যদি আমাদের চ্যানেল বা পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব কিংবা ফলো করে দেওয়ার জন্য। গর্ভাবস্থায় বমি কেন হয়? গর্ভধারণের পর শরীরে এইচসিজি এবং ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বেড়ে যায়। এই হরমোনের পরিবর্তনের কারণেই সাধারণত বমি বা বমিভাব হয়ে থাকে। এটি সাধারণত গর্ভাবস্থার 6 সপ্তাহের দিকে শুরু হয়, যা 8 থেকে 12 সপ্তাহের বেশি থাকে এবং অধিকাংশ মায়ের ক্ষেত্রেই এটা 14 থেকে 16 সপ্তাহের মধ্যে অনেকটাই কমে যায়। এবার আপনি আমাদের বলুন, আপনার কত সপ্তাহ চলছে আর আপনার এই সমস্যাটি এই মুহূর্তে হচ্ছে কিনা। গর্ভাবস্থায় বমি কমানোর উপায় কী? গর্ভাবস্থায় একদম পুরোপুরি বমি কমানোর নির্দিষ্ট কোনো উপায় নেই। তবে হ্যাঁ, এমন কিছু উপায় আছে যা অবলম্বন করলে বমির সমস্যা থেকে অনেকটাই রেহাই পাওয়া সম্ভব। তো চলুন সময় নষ্ট না করে সেই উপায়গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। 1 নাম্বার, খালি পেটে না থাকা। পুরো গর্ভাবস্থায় একেবারে বেশি খাবার না খেয়ে অল্প অল্প করে বারবার খেতে হবে, কারণ খালি পেটে থাকলে বমি হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যেতে পারে। 2 নাম্বার, সকালে ঘুম থেকে উঠেই হালকা কিছু খাবার খেতে হবে। ঘুম থেকে উঠেই বিস্কুট, টোস্ট বা মুড়ির মতো শুকনো খাবার খান, তারপর 10 থেকে 15 মিনিট বিশ্রাম নিন। 3 নাম্বার, পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। একসাথে অনেক পানি না খেয়ে অল্প অল্প করে বারবার পানি পান করুন, এতে বমির সমস্যা অনেকটাই কম হবে। প্রয়োজনে ডাবের পানি বা লেবু মিশ্রিত পানীয় খেতে পারেন। 4 নাম্বার, তেল বা মশলাযুক্ত খাবার কম খান। অতিরিক্ত তেল, জাল বা ভাজা পোড়া খাবার অনেকেরই বমি বাড়িয়ে দিতে পারে, তাই পুরো গর্ভাবস্থায় এইসব খাবার এড়িয়ে চলতে হবে। 5 নাম্বার, যে খাবারের গন্ধে বমি লাগে তা এড়িয়ে চলতে হবে। গর্ভাবস্থার এই সময়টিতে অনেকের রান্নার গন্ধ, মাছের গন্ধ, ডিমের গন্ধ, পারফিউমের ঘ্রাণ বা ধোঁয়ার কারণে বমি বেড়ে যেতে পারে, তাই এই সময় যতটা সম্ভব এসব গন্ধ থেকে দূরে থাকতে হবে। এবার আপনি আমাদের বলুন, আপনার গর্ভাবস্থায় কিসের গন্ধ আপনি একদমই সহ্য করতে পারতেন না। 6 নাম্বার, অল্প পরিমাণ আদা খেতে পারেন। গর্ভাবস্থায় পরিমিত পরিমাণে আদা অনেক গর্ভবতী মায়েরই বমি কমাতে পারে, তবে নিয়মিত বা বেশি পরিমাণে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 7 নাম্বার, পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে হবে। অতিরিক্ত ক্লান্তি ও মানসিক চাপ বমি বাড়াতে পারে, তাই পুরো গর্ভাবস্থায় পর্যাপ্ত পরিমাণ ঘুম ও বিশ্রাম নিশ্চিত করতে হবে। 8 নাম্বার, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না। অনেকে নিজের ইচ্ছা মতো বমির ওষুধ খেয়ে থাকেন, কিন্তু না, এটি ভুলেও করা যাবে না, কারণ এটি বিপজ্জনক হতে পারে। কখন দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে? যদি খেয়াল করেন সারাদিন কিছুই খেতে বা পান করতে পারছেন না, বারবার বমি হচ্ছে, প্রস্রাব অনেক কমে গিয়েছে বা গাঢ় রঙের প্রস্রাব হচ্ছে, মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার মতো অনুভূতি হচ্ছে, দ্রুত ওজন কমে যাচ্ছে, বমির সঙ্গে রক্ত আসছে, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সর্বশেষ প্রত্যেকটা মায়েদের আমরা বলতে চাই, গর্ভাবস্থায় বমি হওয়া বেশিরভাগ ক্ষেত্রেই স্বাভাবিক, তবে সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান এবং পর্যাপ্ত বিশ্রাম নিলে তা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আর যদি খুব বেশি বমি হয় বা শরীরে পানি শূন্যতার লক্ষণ দেখা দেয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর হ্যাঁ আপু, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, পরিবারে অন্য গর্ভবতী মা বা পরিচিতদের সঙ্গে শেয়ার করুন।